হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা চলচ্চিত্রের ধারায় সত্যজিৎ রায়ের অবদান লেখো। দেখো, উত্তর শুরু করবে এইভাবে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সত্যজিৎ রায় এক অনন্য ও সর্বকালের শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা। তিনি শুধু একজন পরিচালক নন, বরং একাধারে চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক, শিল্প নির্দেশক ও সাহিত্যিক হিসেবেও সুপরিচিত ছিলেন। বাংলা চলচ্চিত্র যখন মূলত বাণিজ্যিকতা, অতিনাটকীয়তা ও কল্পনাপ্রবণ গল্পের উপর নির্ভরশীল ছিল, তখন সত্যজিৎ রায় চলচ্চিত্রকে একটি বাস্তবধর্মী ও মানবিক শিল্প মাধ্যমে রূপান্তরিত করেন। 1955 সালে নির্মিত পথের পাঁচালী চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা সিনেমায় এক নতুন ধারার সূচনা করেন, যা পরবর্তীকালে সমান্তরাল চলচ্চিত্র বা শিল্পধর্মী চলচ্চিত্র নামে পরিচিত হয়। তার ছবিতে গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন, দুঃখ কষ্ট, সম্পর্কে টানাপোড়েন, নারী পুরুষের মনস্তত্ত্ব ও সমাজের বাস্তব চিত্র অত্যন্ত সংবেদনশীল ও বাস্তব ভিত্তিকভাবে ফুটে উঠেছে। দেখো, নিম্নে তার কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র সম্পর্কে আলোচনা করা হলো। 1 নম্বরে পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত, যা বিংশ শতাব্দীর 1920-এর দশকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামে অপু ও দুর্গা নামের দুই ভাই বোনের দারিদ্র্য, আনন্দ, দুঃখ ও প্রকৃতির সঙ্গে তাদের গভীর সম্পর্ক নিয়ে গড়ে ওঠা এক জীবন সংগ্রামকে চিত্রিত করে। এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু হল মানবজীবন, প্রকৃতি ও শিল্পের এক অনবদ্য মেলবন্ধন, যেখানে দারিদ্র্য সত্ত্বেও জীবনের সৌন্দর্য ও টিকে থাকার লড়াই ফুটে ওঠে। দেখো, 2 নম্বর অপরাজিত। সত্যজিৎ রায়ের অপরাজিত হল অপু ট্রিলজির দ্বিতীয় চলচ্চিত্র, যা গ্রামীণ থেকে শহুরে জীবনে অপুর স্থানান্তর, তার শিক্ষা, মা ও সমাজের সঙ্গে সম্পর্ক এবং ব্যক্তিত্বের বিকাশকে কেন্দ্র করে আবর্তিত। এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের দ্বিতীয় অংশের উপর ভিত্তি করে নির্মিত, যেখানে অপু ও তার মায়ের সম্পর্ক, শিক্ষালাভের আকাঙ্ক্ষা এবং গ্রাম ছেড়ে কাশিতে নতুন জীবনে প্রবেশ ও বেড়ে ওঠার জটিলতা দেখানো হয়েছে, যা ভারতীয় গ্রামীণ সমাজের পরিবর্তন ও আধুনিকতার সংঘাত তুলে ধরে। নেক্সট দেখো, চারুলতা। সত্যজিৎ রায়ের চারুলতা চলচ্চিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের ওপর ভিত্তি করে নির্মিত, যার মূল বিষয়বস্তু হল একাকিত্ব, শৈল্পিক আকাঙ্ক্ষা এবং সম্পর্কের জটিলতা, যেখানে উচ্চবিত্ত ঘরের নিঃসঙ্গ ও বুদ্ধিদীপ্ত বধূ চারুলতার জীবনে তার স্বামীর রাজনৈতিক ব্যস্ততার কারণে একাকিত্ব বাড়ে এবং স্বামীর খুড়তুতো ভাই অমলের আগমনে চারুলতার সাহিত্য ও শিল্পকলার প্রতি আকর্ষণ এবং নিষিদ্ধ প্রেমের সূক্ষ্ম টানাপোড়েন ফুটে ওঠে। দেখো, 4 নাম্বার গুপি গাইন বাঘাবাইন। সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘাবাইন চলচ্চিত্রটি মূলত দুই অদক্ষ গায়ক গুপি ও বাঘার গল্প, যারা গ্রাম থেকে বিতাড়িত হয়ে বনে গিয়ে ভূতের রাজার 3 বর লাভ করে। গুপি যে কোনো গান গাইলেই মানুষ মুগ্ধ হয়ে যায়, আর বাঘা যে কোনো ঢোল বাজালে সবাই নাচতে বাধ্য হয়। এই ক্ষমতা দিয়ে তারা দুই প্রতিবেশী রাজ্যের আসন্ন যুদ্ধ থামায়। দেখো, নেক্সট অবদান। সত্যজিৎ রায় বাংলা সিনেমায় কৃত্রিমতা ও অতিনাটকীয়তার পরিবর্তে বাস্তব জীবনের গল্প তুলে ধরেন। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, দুঃখ কষ্ট, আনন্দ ও সংগ্রাম তার ছবির প্রধান বিষয় হয়ে ওঠে। এর ফলে বাংলা চলচ্চিত্রে একটি নতুন বাস্তবধর্মী ধারার সূচনা হয়। দেখো, 2 নম্বরে সত্যজিৎ রায়ের সিনেমা শুধু বাস্তবধর্মী গল্পই নয়, তিনি বিভিন্ন শৈলী ও ধারা নিয়েও কাজ করেছেন। রূপকথা, সামাজিক ন্যায্যতা, রাজনৈতিক বাস্তবতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ইত্যাদি। উদাহরণ, গুপি গাইন বাঘাবাইনেতে কল্পকাহিনী ও সঙ্গীতের মিশ্রণ। দেখো, 3 নম্বরে সত্যজিৎ রায় চলচ্চিত্রকে শিল্প ও দর্শনের রূপে গড়ে তুলেছেন, যেখানে দৃশ্য, সঙ্গীত, আবহ, চরিত্র সবকিছুই সমাজ ও মনস্তত্ত্বের গভীর ভাব প্রকাশ করে। দেখো, নেক্সট উপসংহার। সার্বিকভাবে বলা যায়, সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের ধারায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। তিনি বাংলা সিনেমাকে কেবল বিনোদনের মাধ্যম হিসেবে দেখেননি, বরং তাকে একটি গভীর শিল্প মাধ্যম ও সমাজের দর্পণ হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার চলচ্চিত্রে সাধারণ মানুষের জীবন সংগ্রাম, মানবিক অনুভূতি, সামাজিক বৈষম্য, নারী মনস্তত্ত্ব এবং ব্যক্তি মানুষের অন্তর্দ্বন্দ্ব অত্যন্ত সংযত ও বাস্তবধর্মীভাবে উপস্থাপিত হয়েছে। সত্যজিৎ রায়ের
আগে বাংলা চলচ্চিত্রে অতিনাটকীয়তা ও কল্পনা প্রবণতার প্রাধান্য থাকলেও তিনি সেই ধারার পরিবর্তে বাস্তববাদী, মানবিক ও চিন্তাশীল চলচ্চিত্র ধারা প্রবর্তন করেন। পথের পাঁচালী, অপুর সংসার, চারুলতা, গুপ্পীগাইন, বাঘাবাইন এই চলচ্চিত্রগুলির মাধ্যমে তিনি প্রমাণ করেন যে চলচ্চিত্র একই সঙ্গে শিল্প, সাহিত্য ও দর্শনের বাহক হতে পারে। অতএব বলা যায় সত্যজিৎ রায়ের অবদান ছাড়া বাংলা চলচ্চিত্রের ইতিহাস সম্পূর্ণ হয় না। তিনি বাংলা সিনেমাকে মর্যাদা, গভীরতা ও আন্তর্জাতিক স্বীকৃতি এনে দিয়েছেন, যা আজও বাংলা চলচ্চিত্রের গর্ব হিসেবে বিবেচিত। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও, যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।